আপনি কি কম দামে ইন্টারনেট অফার বা মিনিট অফার বা কম্বো অফারগুলো খুঁজতেছেন, বা আপনি যে ধরনের ইন্টারনেট অফার চাচ্ছেন সে ধরনের কোনো অফারই আপনার সিমে শো করতেছে না, বা আপনার কোম্পানিতে কোনো এসএমএস দিচ্ছে না, যা বা দিচ্ছে সেই ইন্টারনেটের বা মিনিট অফারগুলোর দাম যে এতটাই বেশি যে আমাদের ইচ্ছে শক্তি এবং আমাদের ক্রয় শক্তিটাও হারিয়ে যাচ্ছে। ধরেন আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার বাসায় তো ইন্টারনেট রয়েছে, আমি শুধুমাত্র বাইরে যাব এবং ওয়াইফাই না থাকাকালীন আমি শুধুমাত্র ফেসবুকটা বা মেসেঞ্জারটা কন্ট্রোল করব, তার জন্য 5 জিবি হলে পুরো মাসটা চলে যায়। কিন্তু এ ধরনের কোনো অফারই আপনি পাচ্ছেন না, বা আপনার ফ্যামিলির জন্য জাস্ট 200 মিনিট আপনি ক্রয় করে দিবেন স্বল্প টাকায় 30 দিন মেয়াদে, কিন্তু এ ধরনের কোনো অফারই পাচ্ছেন না। বা ধরেন আপনার 10 জিবি লাগবে, 10 জিবির সাথে 100 মিনিট বা 200 মিনিট হলে আপনার চলে ভালো, কিন্তু এ ধরনের কোনো অফারই পাচ্ছেন না। বা যে ধরনের আপনি অফার চাচ্ছেন এক কথায় সে ধরনের কোনো অফারই পাচ্ছেন না, তাহলে আমার দেখানো আপনার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হতে পারে এসভি রিজাল্ট সলিউশন অ্যাপটি। এই অ্যাপটা থেকে পার্সোনালি আমি ইন্টারনেট বা মিনিট অফারগুলো ক্রয় করি, আমার ফ্যামিলিকে এখান থেকে বিশেষ করে মিনিট অফারগুলো ক্রয় করে দেয় অনেক কম দামে। এবং এখান থেকে আমি প্রত্যেকটা অফারগুলো ফেসবুকে শেয়ার করে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের কাছে বিক্রি করি বা রিসেলিং করে 2-4 টাকা আর্ন করি। সো চাইলে আপনারাও নিজের জন্য ব্যবহার করতে পারেন, বা আপনার চাইলে এটাকে কিন্তু আপনাদের 2-4 টাকা আর্নের আপনার একটা মাধ্যম বানিয়ে নিতে পারে। সো চলেন এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বিস্তারিত জানিয়ে দেয়। সো অ্যাকাউন্ট খোলার আগে আমরা মূলত আগে দেখবো যে আসলেই কি তারা কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। তাদের অফারগুলো যদি আমাদের পছন্দই না হয় তাহলে আমরা সেখানে অ্যাকাউন্ট খুলেই বা আমাদের লাভ কী। সুতরাং আমরা আগে দেখব যে তারা কী ধরনের অফারগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে, তারপর না আমরা ডিসিশন নেব যে সেখানে অ্যাকাউন্ট খোলা আমার জন্য বেস্ট হবে কি হবে না। সো চলেন আপনাদেরকে অফারগুলো দেখাই। সর্বপ্রথম আমি যে অফারটা বিশেষ করে নিয়ে থাকি ইন্টারনেট অফার সেগুলো দেখাই। আমি ড্রাইভে ক্লিক করতেছি। ড্রাইভে ক্লিক করার পর আপনি এখান থেকে আমি যদি রবিটা সিলেক্ট করি, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 5 জিবি ইন্টারনেট, সর্বনিম্ন এটা 5 জিবি ইন্টারনেট, মেয়াদ হচ্ছে 30 দিন, মূল্য হচ্ছে মাত্র আপনার 75 টাকা। ভাই 30 দিন মেয়াদে 5 জিবি ইন্টারনেট মাত্র 75 টাকায় পাওয়া, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য বা অনেক আমাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। সো তারপরে আপনি দ্বিতীয়টা যদি আমরা দেখি যে আপনার 10 জিবি ইন্টারনেট আপনার হচ্ছে মাত্র 140 টাকা, মেয়াদ হচ্ছে আপনার আপনার 30 দিন। এভাবে 10 জিবি, 15 জিবি, 20 জিবি, 25 জিবি, 30 জিবি অফারগুলো পাচ্ছেন। আমি যদি একটু কম্বো অফার আপনাদেরকে দেখাই, দেখেন যে আপনার মাত্র 10 জিবির সাথে হচ্ছে 100 মিনিট, মেয়াদ হচ্ছে 30 দিন, মাত্র হচ্ছে আপনার 190 টাকায়। সো বিষয়টা কিন্তু আমার জন্য অনেক গুড বা অনেক বেস্ট। বাই 10 জিবি ইন্টারনেট আমাদের সাধারণত মিনিট কম লাগে, 100 বা 200 এগুলো হলে চলে, কিন্তু এ ধরনের কোনো মিনিট আমরা কিন্তু পাই না। আপনি যদি নিচে দেখেন 10 জিবির কতগুলো প্যাকেজ রয়েছে, 10 জিবি 200 মিনিট, 10 জিবি 100 মিনিট, 10 জিবি হচ্ছে আপনার 10 জিবি হচ্ছে 300 মিনিট। আপনার নিচে যদি আমি স্ক্রল করি 10 জিবি 400 মিনিট, 10 জিবি এবং 15 জিবির প্যাকেজগুলো দেখেন, 15 জিবি 100, 15 জিবি 200, 15 জিবি 300, এ ধরনের অনেকগুলো প্যাকেজ রয়েছে। সো এই ছিল আপনার রবির ইন্টারনেট। আমরা যদি এয়ারটেল দেখি সেমভাবে এগুলো দেখতে পারবো। আমরা যদি বাংলা লিঙ্ক দেখি, বাংলা লিঙ্কেও কিন্তু অনেকগুলো অফার রয়েছে। যেমন এই যে একটা ছোট্ট অফার দিয়ে দেখাই, আপনার 6 জিবি ইন্টারনেট সাথে হচ্ছে 200 মিনিট, আপনার ম্যাথ হচ্ছে 30 দিন, মাত্র 280 টাকায়, অনেক বেস্ট একটি অফার। সো আমি যদি অনুভাবে গ্রামীণ দেখাই, গ্রামীণও কিন্তু অনেক অফার রয়েছে। যেমন আপনার ধরেন আপনার 15 জিবি 200 মিনিট, 15 জিবি 300 মিনিট, এ ধরনের অনেকগুলো অফার রয়েছে, বিভাগীয় অফারগুলো রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার বিভাগীয় অফারগুলো আপনি ক্রয় করতে পারেন। সো এই ছিল আপনার কম্বো অফারগুলো। অনেক অফার কিন্তু এখানে আছে, আপনি যেই বিভাগের অফার সেই বিভাগের পাবেন। বিশেষ করে কিছু কিছু দিন এই অ্যাপ্লিকেশনে আপনার রাজশাহী বিভাগ, প্রত্যেকটা বিভাগের কিছু কম্বো অফার বিক্রি হয়। যেমন আপনার 50+1600 আপনার 999 টাকা মূল্য। তো এই অ্যাপসের মধ্যে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনি দেখবেন অফারগুলো, আপনি মাত্র 680 টাকায়, 670 টাকায় অফারগুলো পাবেন আপনি। সো বিষয়টা আমার জন্য অনেক বেস্ট। তারপর আমি যদি আপনাদেরকে মিনিট অফারগুলো একটু দেখাই, আমি যদি ড্রাইভে যাই এখান থেকে রেগুলার প্যাকেজে যাওয়ার পর আমি যদি প্রথমত দেখেন, আপনারা এখান থেকে আপনার রবির 200 মিনিট থেকে শুরু হয়েছে। 200 মিনিট অফারটি আপনার মেয়াদ 30 দিন, মাত্র হচ্ছে 105 টাকায় পাচ্ছেন। সো বিষয়টা কিন্তু অনেক গুড। এবং তারপর আপনি 300 মিনিট, আপনার 400 মিনিট, 500 মিনিট, 900 মিনিট, 1000 মিনিট, এই যে 1000 মিনিটের দাম তো আপনার অ্যাপসের মধ্যে মাত্র আপনার 425 টাকা, কিন্তু এটা আপনার ক্রয় করতে হয় আপনার হচ্ছে রেগুলার মূল্য হচ্ছে 604 টাকা কি 609 টাকা। সো প্রায় আমরা
300 টাকা বা আপনার 200 টাকা প্লাস কিন্তু এখানে ছাড় পাচ্ছে। সো এইভাবে অনেক অফার রয়েছে। সেমভাবে বাংলা লিঙ্ক অফার রয়েছে, রবি অফার রয়েছে এবং গ্রামীণ যদি আপনাদেরকে একটু দেখাই যে 100 মিনিট থেকে শুরু। সো 100 মিনিট, 150 মিনিট, 200 মিনিট বা 300 মিনিটটা আপনি দেখতে পাচ্ছেন মাত্র আমরা পেয়ে যাচ্ছি 200 টাকায়। কিন্তু এইটার রেগুলার দাম হচ্ছে আপনার যদি কোনো পার্সোনালি আপনার তো মিনিট লাগে না, আপনি পার্সোনালি কোনো দোকান থেকে ক্রয় করেন, সেই দোকানে কিন্তু আপনার 225 টাকা বা 218 টাকা কিন্তু তার মূল্য নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি 18 টাকা বা 25 টাকা ছাড় পাচ্ছেন এখানে। বা 500 মিনিটটা দেখেন আপনার 400 কিন্তু আপনার 300 টাকা মূল্য আছে এখানে, কিন্তু রেগুলার দাম হচ্ছে আপনার 325 টাকা। সো 25 টাকা বা 18 টাকা কিন্তু আমরা এখান থেকে সেভ হচ্ছে। সো বিষয়টা কিন্তু খুবই গুড, জানি না আপনাদেরকে কেমন লাগতেছে। বা 400 মিনিটটা দেখেন, 400 মিনিটটা কিন্তু অনেক আমাদের সেভ করতেছে। সো এইভাবে কিন্তু আপনার চাইলে এই অ্যাপ্লিকেশন থেকে ইন্টারনেট বা মিনিট অফারগুলো ক্রয় করতে পারেন, আমি যেভাবে ক্রয় করি। সো চলেন, যদি ভালো লাগে তাহলে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা অনেক সহজ। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি প্লে স্টোরতে ডাউনলোড করতে পারেন অথবা জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি জাস্ট এখানে সার্চ দিবেন SV ডিজিটাল সলিউশন। এই যে দেখেন SV ডিজিটাল সলিউশন লিখে আমার সামনে অ্যাপটি চলে এসেছে। এই যে দেখেন এই অ্যাপ নামটা লিখলে আপনার চলে আসবে এই অ্যাপটি। জাস্ট এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এটা এখন দেখাই। আমার অ্যাকাউন্টটা আমি আগে লগ আউট করে দিই। ডাউনলোড করার পর আপনাদের সামনে এ ধরনের ইন্টারফেস আসবে। তারপর আপনি অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট এ অ্যাকাউন্ট, জাস্ট আপনি ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে। হ্যাঁ, এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সেকেন্ডে আপনি একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন শক্ত। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন। ধরেন আমি এখানে একটি ফোন নাম্বার আমি ব্যবহার করতেছি, দিলাম ফোন নাম্বার। দেওয়ার পর এখানে আমি একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা আমি একটু গোপন রাখি বা আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট আমি সহজ পাসওয়ার্ড দিচ্ছি। 4টা 1 দিচ্ছি, 6টা 1 দিচ্ছি, 1 2 3 4 5 6 আমি দেখে নিই। তারপর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি MD আরিফুল ইসলাম। সো 6টা 1 দিলাম। তারপর হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, আমরা রেজিস্টার বাটনে একটা ক্লিক করতেছি। বাস অ্যাকাউন্ট হয়ে গেল। এখন অ্যাকাউন্টে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি আমার ফোন নম্বরটি টাইপ করতেছি। এখানে অনেকগুলো আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য এগুলো দেখাচ্ছে। সো তারপরে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। কয়টা দিলাম? 6টা 1 না, 1 2 3 4 5 6। তারপর লগ ইন বাটনে ক্লিক করতেছি। লগ ইন বাটনে ক্লিক করার পর এ ধরনের কিছু পপ আপ আপনাদের সামনে শো হবে। এখানে তারা কিন্তু বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি এখন ইনঅ্যাক্টিভ রয়েছে। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে 99 টাকা পাঠিয়ে অ্যাক্টিভ করুন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে কোনো সমস্যা হলে অ্যাডমিন সাপোর্টে যোগাযোগ করুন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। সো যেহেতু আমরা এখান থেকে কম দামে ইন্টারনেট অফারগুলো ক্রয় করব, তাদের তো একটা প্রফিট থাকতে হবে, তাই না? বা আপনি এককালীনের জন্য একবার রেজিস্ট্রেশন করে নিলে আপনার কোনো আর ঝামেলা পোহাতে হবে না। সেক্ষেত্রে আপনি এখানে পে নাওতে ক্লিক করবেন। প্রথমে আমরা তাদেরকে টাকা পাঠাবো, তারপরে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করব। সো আমি তাদের অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভ করব, তার জন্য পে নাওতে ক্লিক করতেছি। পে নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে তাদেরকে টাকা পাঠাইতে পারেন, বা আপনি এখান থেকে সাধারণত বিকাশ, নগদ, রকেট এবং সেলফিন আছে। সো আমরা ব্যক্তিগতভাবে আমি বা অধিকাংশ লোকজনই কিন্তু বিকাশ ব্যবহার করে। সেমভাবে আমি বিকাশটা দেখাচ্ছি, সেমভাবে আপনি রকেট এবং নগদের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সো আমি জাস্ট বিকাশের উপর একটা ক্লিক করতেছি। বিকাশের উপর ক্লিক করার পর এখানে তারা বলছে যে আপনি এখান থেকে নাম্বারটা কপি করতে হবে। নাম্বার করে আপনি হচ্ছে বিকাশ থেকে আপনি যে ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এই খালি বক্সে দিতে হবে। খালি বক্সে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করতে হবে। আমি এখান থেকে তাদের নাম্বারটি কপি করে নেই, এখানে জাস্ট একটা ক্লিক করব, জাস্ট তাদের নাম্বারটি কপি করে আমি আমার বিকাশে চলে আসলাম। বিকাশে এসে তাদের নাম্বার 99 টাকা পাঠাবো, দেন হচ্ছে তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। সো নাম্বারটা এখানে কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি 99 টাকা টাইপ করতেছি। তারপর হচ্ছে পরবর্তী বাটনে, এটা তো সবাই আপনারা জানেন, আমি আমার পার্সোনাল পিনটা দিয়ে দিচ্ছি। তারপর টাকা পাঠানোর পর অনেকে ট্রানজ্যাকশন আইডিটা বোঝেন না, তাদের জন্য এই যে দেখেন আপনার লেনদেন আইডি বা ট্রানজ্যাকশন আইডি, এইটা আমাদেরকে কপি করতে হবে। জাস্ট এটা আমরা কপি করলাম। কপি করে আমরা চলে যাব হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনে। তাদের অ্যাপ্লিকেশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি দিন, এই খালি বক্সটাতে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা আমরা বসিয়ে দেবো। তারপর নিচে একটু স্ক্রল করব, তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাই, এখানে আমরা ক্লিক করব।
তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট। কোনো কারণে যদি আপনাদের পেমেন্ট সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার যোগাযোগ করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেবেন। সো তারপরে আমি একটু ব্যাকে যাই, এখন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখব। তার জন্য পুনরায় আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি। তারপর লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি পুনরায় আসবে। এখন তো আমরা টাকা পাঠিয়েছি, তাই না? তারপরে এই ধরনের অপশন কেন আসতেছে? এই যে তারা কিন্তু উল্লেখ করিয়ে দিয়েছে, পেমেন্ট করা হয়েছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই, এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার একটা হিস্ট্রি চলে আসছে এখানে, এই যে অ্যাক্টিভ ইয়ার, এখানে আমি একটা ক্লিক করব। বাস, সাকসেসফুল। এখন যদি আমি লগ ইন করে একটু ব্যাকে এসে, তারপর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু আপনার লগ ইন সাকসেসফুল। এই যে দেখতে পাচ্ছেন বেস্ট সার্ভিস, তাদের অপশনটি কিন্তু শো করতেছে। সো বিভিন্ন সমস্যার জন্য তাদের আপনি এই যে এখান থেকে সাপোর্ট একটি হোয়াটসঅ্যাপ পাবেন। তাদের সার্ভিসগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো। সকাল 8টা থেকে নিয়ে আপনার হচ্ছে রাত 11:30 পর্যন্ত চলমান থাকে, কিন্তু রমজানের জন্য নামাজের সময়গুলো তাদের বিরত থাকে। এই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এখান থেকে কিন্তু আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সমস্যার জন্য, বা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে বিভিন্ন সমস্যার জন্য, সেই গ্রুপগুলোতে আপনি প্রবেশ করবেন, বা নোটিশের জন্য কিন্তু তারা এখানটাই ব্যবহার করে বিভিন্ন নোটিশগুলো দিয়ে থাকে। সো চলেন, অ্যাকাউন্ট তো খুললাম, তাই না? এখন আমি আমার পার্সোনালি বাসার জন্য একটি ইন্টারনেট বা মিনিট অফারগুলো ক্রয় করি। তার জন্য আমি এখন ক্রয় করব মিনিট অফার বা ইন্টারনেট অফার। 5 GB ইন্টারনেট এমন মাত্র 75 টাকায়। এখন এই অ্যাপটার আরেকটা মজার দিক কি জানেন? আপনি যত টাকা অ্যাড করবেন সেই টাকা অ্যাড করে আপনি অফারটা নিয়ে নেবেন। এই অ্যাকাউন্টে কোনো টাকা রাখারও প্রয়োজন নাই, বা অতিরিক্ত কোনো পয়সাও আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে না। সুতরাং আমি ড্রাইভে ক্লিক করতেছি। ড্রাইভে ক্লিক করার পর এখান থেকে আমি এখন 5 GB ইন্টারনেটটা নেব, কিন্তু দুঃখের বিষয় আমার অ্যাকাউন্টে তো টাকা নেই। চলেন টাকা আগে অ্যাড করি। টাকা অ্যাড করার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স আমি ক্লিক করতেছি। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর পেমেন্ট করতে চাই, এখানে ক্লিক করতেছি। তারপরে আমি এখানে ক্লিক করলাম। তারপর এই অফারটার মূল্য কত ছিল? 75 টাকা, 5 GB। সো আমি 75 টাকায় আমি অ্যাড করব। আপনি চাইলে 5টা টাকাও অ্যাড করতে পারবেন। তারপর পে নাওতে ক্লিক করতেছি। সো এখন আপনাদেরকে তো আমি বিকাশ দিয়ে দেখালাম, তাই না? বুঝতে পারছেন। এখন আমি টাকাটা অ্যাড করব মূলত আপনার নগদের মাধ্যমে। সো নগদে ক্লিক করতেছি। নগদে ক্লিক করার পর সেম প্রসেস, এই যে তাদের নাম্বার রয়েছে, নাম্বারটা কপি করবো এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দেবো। সো আমি কপি করলাম নাম্বারটি। আমার নগদ অ্যাপ্লিকেশনে আমি চলে যাব। আমার নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে আসলাম। তারপর আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দেই। তারপর আমি সেন্ড মানির অপশনে গিয়ে তাদের নাম্বারটা এখানে টাইপ করতেছি। কপি করে পেস্ট করলাম। তারপর পরবর্তী বাটনে গিয়ে আমি 75 টাকা টাইপ করে পাঠিয়ে দেবো। সো 75 টাকা দিলাম। তারপরে আমার পিনটা দিয়ে দিচ্ছি আমি। তারপর জাস্ট আপনার পে নাও। এই যে টাকা পাঠানোর পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা কিন্তু আমাদেরকে কপি করতে হবে। হ্যাঁ, সো এই আইডিটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি তাদের অ্যাপসে আসলাম। অ্যাপসে আসে কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম। নিচে একটু স্ক্রল করলাম, ভেরিফাই, এখানে ক্লিক করলাম। বাস, পেমেন্ট কমপ্লিট। এখন এদের পেমেন্টে কিন্তু হয়নি, কিছু টাস্ক আছে। টাস্ক কি? আপনি সহজের জন্য আমি আপনাদের বলি, ব্যালেন্স হিস্ট্রিতে যাবেন। ব্যালেন্স হিস্ট্রিতে গিয়ে জাস্ট আপনি আপনার টাকাটা আপনি দেখতে পারবেন হিস্ট্রিতে। এখান থেকে আপনি জাস্ট একটা ক্লেম করে নেবেন। আমি দেখাচ্ছি। পার্সোনালি আমার নেটটা একটু সমস্যা করতেছে, ওয়েট করেন। এই যে হিস্ট্রিটা চলে আসছে। তারপর এই যে বাটন একটা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ইনস্টা আমার টাকাটি অ্যাড হয়ে যাবে। এই যে সম্পূর্ণ অটোভাবে টাকাটি অ্যাড হয়ে গেল। আমি যদি এখন টপ ফর ব্যালেন্সে যাই, এই যে দেখতে পাচ্ছেন 5 GB ইন্টারনেট চলে আসছে। সো চলেন আমি 5 GB ইন্টারনেট হিট করি। ড্রাইভে চলে আসলাম। ড্রাইভে আসার পর 5 GB ইন্টারনেট উপর ক্লিক করলাম। তারপর এখানে ইনপুট ফোন নম্বর, আপনি যে নাম্বার নেবেন আপনার কাস্টমার বা আপনার নাম্বার বা আপনার পরিবার, সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। সো আমি আমার নাম্বারটি টাইপ করে দিচ্ছি 01 আপনার হচ্ছে 866104506। তারপর অপারেটর সিলেক্ট, আপনার যেটা অপারেটর সেটা সিলেক্ট করবেন অপারেটর। তারপর এটা রবি। তারপর হচ্ছে সিলেক্ট বিভাগে ক্লিক করে আপনি যে বিভাগের অফার সেটা নেবেন। আমি যেহেতু হচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী সিলেক্ট করলাম। তারপর এখানে ফুল সামারিটা দেখাচ্ছে, প্রাইস হচ্ছে এত, আপনার 30 দিন হচ্ছে অফারটির মূল্য 5 GB। সো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। বাস, অফারটি আমাদের সাবমিট হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে পেন্ডিং অপশনে যাই, তারপর দেখতে পারবো যে আমাদের অফারটি পেন্ডিং। তারপর হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের অফারটি হিস্ট্রি। সো আমি কিছুক্ষণ অপেক্ষা করি, যে দেখি কয় মিনিট পর তাদের অফারটি সাকসেস হচ্ছে। সো কয়েক মিনিট পর আসলাম আমি। তারপর পেন্ডিং হিস্ট্রিতে যাচ্ছি, দেখছি নাই। তারপর হিস্ট্রিতে গেলে আমি দেখতে পারবো যে
আমার অফারটি কিন্তু সাকসেস হয়েছে। মোটামুটি এই অফারটি সাকসেস হইতে সময় নিয়েছে 3 থেকে 4 মিনিট, অনেক সময় 5 মিনিটের সময় লাগে বা অনেক সময় আপনার 6 মিনিট লাগে। তবে সর্বনিম্ন 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিটের অফার কিন্তু সাকসেস করে দেয়। সো এই ছিল বিষয়। সো এখন আপনারা ব্যক্তিগত ব্যাপার, যদি এই অ্যাকাউন্টের বা এসভি ডিজিটাল সলিউশন অ্যাপের যদি অফারগুলো আপনাদেরকে ভালো লাগে বা আপনি যদি মনে করেন না হ্যাঁ যে এই অফারগুলো আমার সাথে যায় বা এগুলো বাস্তবে আমাদের প্রয়োজন বা এখান থেকে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বিক্রি করে সামান্য টাকা আয় করতে চাই, সো চাইলে আপনি অ্যাকাউন্টে খুলতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের হেল্পলাইন নাম্বার এবং তাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং তাদের যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে, বা আপনি চাইলে প্লে স্টোর থেকে সার্চ করো এসভি ডিজিটাল সলিউশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, মা বাবার যত্ন নিন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।